কাছে মনে হয় আমার মতো এরকম অনেক মানুষই আছে যারা নোয়াখালীতে থাকে এবং নোয়াখালীর মধ্যে দোসা ইডলি এগুলো খাওয়ার জন্য একটা পারফেক্ট প্লেস খুঁজতেছে। তো এই শুক্রবারে আমি চলে যাই নোয়াখালী পৌর পার্কে, আর এটার লোকেশনটা হচ্ছে নোয়াখালী মাইজদি ডিসি অফিসের পাশে। তোমরা সুপারমার্কেটটা পার হয়ে একটু হাঁটলেই পেয়ে যাবা দোসা এন্ড ইডলি হাউস। তো আমরা দেখতেছিলাম সবাইকে মোটামুটি ভাবে একই রকমের দোসাই দিচ্ছে, আর এই দোসা প্রাইস পড়েছে মাত্র 100 টাকা। 100 টাকার মধ্যে আমার কাছে মনে হয় এটা একটা বাজেট ফ্রেন্ডলি খাবার হতে পারে। তোমরা সন্ধ্যার সময় এই দোসাটা ট্রাই করতে পারো। প্রথমে ওরা ওদের দোসার ব্যাটারটা দেয়, দেন ওটার মধ্যে একটা ডিম দেয়, এরপর ভিতরে যে মিক্সচারটা রেডি করে রেখেছে আই গেস আলু দিয়ে, সেটা উপর দিয়ে দিয়ে ভালোভাবে এটাকে সেকে এরপর কাট কাট করে নেয়। আর এরকম একটা প্লেটে তোমরা এক্সট্রা হিসেবে পাবা একটা আচার, সরিষার চাটনি, আরো সাথে থাকতেছে একটা ডাল, বুটের ডাল বলতে পারো। বার্গার, পিৎজা, শর্মা, মোমো এগুলো তো পার্কে আছে, রেস্টুরেন্টও আছে, তোমরা চাইলেই খেতে পারো। বাট এরকম একটা দোসা খেতে তোমাদেরকে চলে আসতে হবে নোয়াখালী পৌর পার্কের দোসা এন্ড ইডলি হাউস। প্রথমে আমি ভেবেছিলাম যে ওদের দোসাটা বোধহয় খেতে খুব একটা মজা হবে না, কারণ আমার কাছে মনে হচ্ছিল দূর থেকে এটা খুব একটা ক্রিস্পি করে না। সত্যি কথা বলতে ট্রাই করেছি যখন, তখন আমার কাছে অনেক ভালো লেগেছে। স্পেশালি যদি বলতে চাই, তোমরা যে সরিষার চাটনিটা আছে, সরিষার চাটনিটা দিয়ে খেয়ে দেখবা, তাইলে দেখবা যে টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। আর ওখানে যে আচারটা দেয়, আচারটা তোমরা চাইলে দোসার সাথেও খেতে পারো, আর যদি চাও যে ইন্ডিভিজুয়ালি একলা খাবে খেয়ে দেখবে তাইলেও দেখতে পারো। আচারটাও সত্যি কথা অনেক মজা। আমার একবার মনে হয়েছিল দোসা থেকে একটা ডিমের গন্ধ বের হবে, কিন্তু সত্যি কথা বলতে যখন কুক হয়ে গিয়েছিল তখন ডিমের গন্ধটা কমপ্লিটলি ভ্যানিশ হয়ে গিয়েছে। তো এই দোসা আইটেমটা তো তোমাদের তুনাপু ট্রাই করে ফেলেছে, সো তোমরা চাইলে তোমরাও ট্রাই করতে পারো। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের জন্য অনেক দোয়া করবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।